everyone, this is Vipasha. Welcome and welcome back to my another vlog. আজ হলো 5th of December. তেমন কিছুই না, বাট আমার বার্থডে মান্থটা তো শুরু হয়েই গেছে। আমি ফার্স্ট গিফটটা নিজেকে দিতে চলেছি। ভেবেছিলাম যে 1 তারিখেই দেবো, বাট হয়ে ওঠেনি। অনেক সাহস, অনেক ভয় কাটিয়ে আজকে আমি ফাইনালি ট্যাটু করাতে যাচ্ছি। আই হোপ সব কিছু ভালো হবে। খুব ভয় করছে, টেনশন কাজ করছে, বাট অনেকটা ভয় কথা পুরো এইভাবে সরিয়ে দিয়েছে। আবার নিজে বলছে যে একটু আগে বলছিল যে দেখবি তুই আজকে 2টো ট্যাটু করাবি, তারপর তোর আবার ইচ্ছা করবে করাতে। এখনো বাবাকে বলিনি, মা জানে। মা বলছে কি দরকার, কিন্তু কিছু করার নেই। এবার বেরাই, কথা অলরেডি বেরিয়ে গেছে বাড়ি থেকে। এবার আমাকেও বেরাতে হবে, নাহলে লেট হয়ে যাবে। গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি করছি না। শ্রীরামপুরে অনেক ট্যাটু পার্লার আছে, বাট ডেনিম ইজ দ্য বেস্ট। কেন বলছি সেটা তোমরা আমার ট্যাটু করানোর পরেই তোমরা বুঝতে পারবে যে আমি কেন বেস্ট বললাম। আর অরবিন্দার কাজ সত্যিই খুব ভালো, আমাকে কথা সাজেস্ট করেছে। ও অলরেডি 4টে করেই ফেলেছে অরবিন্দার কাছ থেকে। তারপর আমি এখানে ফ্রন্টগুলো সিলেক্ট করছিলাম কোনটা করব না করব। আমি 2টো করিয়েছি, একটা আমার বোনের নাম আর একটা জাস্ট বি পেশেন্ট। আমার এখানে ফাইনালি সব রকম এডিটিং ডান। এখানে তো হ্যাঁ এইখানে করানো তো ফাইনালি না 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 এইখানেই শিওর তো একদম একদম রিয়ানটা এখানে হবে। তাই ফার্স্ট ট্যাটু বল কেমন লাগছে, বুকটা ধকফক করছে? না এখনো করছে না। ট্যাটু করানোর আগে যা যা প্রসিডিওর আছে সেগুলো সব দাদা কমপ্লিট করে নিয়েছে। আর আমার বেশ এটা মনে হচ্ছিল ব্যাস এইটুকুই করলো আর ট্যাটু করানো হয়ে গেল, তাহলে কি সুন্দর, ব্যথাই লাগতো না। আর যে ক্যামেরা ধরে আছে তার মধ্যে একটা অদ্ভুত এক্সাইটমেন্ট কাজ করছিল যে তার তো হাতে ঘাড়ে সব জায়গায় ট্যাটু করানো আছে। তার এটা ভেবে ভালো লাগছিল যে কাছ থেকে আমিও ওর সাথে বেরোবো আর আমার হাতেও ট্যাটু থাকবে। এক অদ্ভুত টেনশন হচ্ছিল। আর সেখানে উল্টো দিকে ও না হেসেই যাচ্ছিল। আর এই যে এগুলো করছে যত দেখছে আমার না তত ভয় করছিল। আর আমার এই আওয়াজটা একদম ভাল লাগে না ট্যাটু যখন শুরু করবে। আর ফাইনালি শুরু করছে। আমার সত্যি খুব ব্যথা করছিল, কিন্তু আমার খুব ভালো লাগছিল যে আমার বোনের নাম আমার হাতে আছে, পার্মানেন্ট। এটা সারা জীবন থাকবে আমার হাতে। এই সাউন্ডটার জন্যই আমি দাদাকে বলেছিলাম যে প্লিজ দাদা গানের সাউন্ডটা আরও জোরে করে দাও। আর সত্যি দাদা বোধহয় একদম ফুল সাউন্ডেই দিয়ে দিয়েছিল। সেখানেও কথা তো হা হা হি হি করে হেসেই যাচ্ছে। আর ফাইনালি কিন্তু অনেকটা হয়ে গেছে, আমি দেখিনি কিভাবে কি করছিল। কারণ আমি যদি ওটা দেখতাম হয়তো অজ্ঞান হয়ে যেতাম, কারণ আমার প্রত্যেকটাতে ব্লাড বেরিয়েছে। কথা বলছিল যে তোর তো ভাই শরীরে প্রচুর রক্ত, তোর এত ব্লাড কেন বেরাচ্ছে? কথা এত দিন ধরে করে গেছে, বাট ফার্স্ট আমারই এত রক্ত বেরিয়েছে। এখানে দেখতে পাচ্ছ তো মেয়ের কিন্তু এক অদ্ভুত আনন্দ হচ্ছে। আর আমার কান্না পাচ্ছিল, কিন্তু আমি কাঁদিনি, এখন অনেক বড় হয়ে গেছি আর বার্থডে গিফট দিতে চলেছি নিজেকে। তো সেখানে যদি এত ভ্যা করে কাঁদি জিনিসটা খুব বাজে হবে। আমি হাসি মুখে সুন্দরভাবে বসেছিলাম একদম গুড গার্ল হয়ে। ট্যাটু করিয়ে নিয়েছে আর ফাইনালি আমার ট্যাটু হয়ে গেছে। আমার নিজেরই না কি ভালো লাগছে এটা দেখে, রিয়ান ব্যাপারটা কি যে ভালো লাগছে। তারপর জাস্ট বি পেশেন্ট। সব কিছুর জন্য ধৈর্য ধরা খুবই উচিত, আর আমার জীবনে ধৈর্যটা বড্ড 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 বেশি দরকার। আর এখানে দেখছো তো আর একজনও কিন্তু বসে গেছে। ও টোটো থেকে নেবেই বলছে যে ভাই আমি একটা ছোট্ট করে করিয়ে নেব, একটা কোনো লোগো। তো এখানে মেয়ে করাচ্ছে। কালকে রাতে বাড়ি ফিরে আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি, হাতে খুব ব্যথা করছিল। আর আমি এখন অব্দি ডান হাত দিয়েই ফোনটাকে ধরে রেখেছি, খুবই ব্যথা করছে। বাট ঠিক আছে, আমি আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। একটু পর কথার বাড়ি যাব, কারণ মেয়ে আজকে রান্না করে খাওয়াবে আমাকে। প্রথমে বলছিল যে এটা একটু করে দিতে পারবি, আমি বলছিলাম যে আমি করব, হাতে তো ব্যথা করছে। বলছে ঠিক আছে কিছু করতে হবে না, তুই শুধু এসে একটু দাঁড়িয়ে থাক আমার সাথে, গল্প কর। এবার ব্যাপারটা হচ্ছে বেচারা একা একা রান্না করবে, সেটা কি করে হয় দেখি, কতটা কি পারি না পারি হেল্প করার ট্রাই করব। তো এখন আর বেশি কথা বলবো না, আমি নিচে যাব ফ্রেশ হয়ে, কথার বাড়িতে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি।
সুন্দর রান্নার গন্ধ বেরোচ্ছে। ফোনে বলছি দাঁড়াও। কথা এখানে রান্না শুরু করে দিয়েছে আর দেখছিলাম যে একদম মিউট ভাবে রান্না করছে। আমি ওকে বললাম যে কি রে তোর মুখে হাসি নেই কেন, আর আমাদের ব্যাকগ্রাউন্ডে জোরে জোরে গান বাজছিল, তাই জন্যই আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। যদি দিতে পারতাম আসল কথাগুলো খুবই ভালো হতো। বেশ গান করতে করতে রান্না করছিলাম, নাচ করতে করতে। আমাদের রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, জাস্ট সবে রান্না শুরু করেছি। এখন কাকিমা গেছে সিলিন্ডারটা চেঞ্জ করছে। কাকিমার কাজ সব মিটিয়ে দিয়ে কাকিমাকে বের করে দিয়ে এখানে আমি আটা মাখতে বসেছিলাম। ফার্স্ট টাইম আমি আটা মেখেছি আর একটু বেশি জল দিয়ে ফেলেছিলাম। বাই দ্য ওয়ে এখানে আলুর পুর হচ্ছিল আর আমরা সেদিন বানাচ্ছিলাম আলুর পরোটা। পুরোটাই কথা করেছে, আমি একটু হেল্প করেছি। আর এখানে মেয়ে আমি যেই বাজেভাবে আটাটা মেখেছিলাম সেটাকেও ম্যানেজ করছিল। আর এখানে আমার পরোটাগুলো কি সুন্দর ফুলছিল। আমি পুরো পরোটাগুলো ভেজেছি, ঘিয়ে ভেজেছি। তারপর আমরা রেডি হয়ে লাঞ্চ করে বেরিয়ে গিয়েছিলাম। কোথায় যাচ্ছিলাম না, আমরা কলকাতা যাচ্ছিলাম। একজন স্পেশাল মানুষ আছে, তাকেই খাবারটা দিতে যাচ্ছিলাম। স্পেশাল মানুষটাকে এখন আমি কিচ্ছু শেয়ার করছি না, খুব তাড়াতাড়ি সেটা শেয়ার করব। আর এইটা শেয়ার করার জন্য আমি ভীষণ ভীষণ এক্সাইটেড হয়ে আছি এখন থেকেই, যে কবে তোমাদের সাথে শেয়ার করবো যে মানুষটা কে আসলে আমার। আর সেদিনকে বাড়িতে ফিরে আমি তারপর ডিনার করে নিই আর অর্ডার করেছিলাম মোমো। এত ঠান্ডা লেগেছে, গলার অবস্থা ভীষণ খারাপ, তাই জন্য একটু ঝাল ঝাল মোমো দিয়ে ডিনারটা করলাম। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। দেখা হবে নেক্সট একটা ভিডিও।